এই কৃষ্ণ যদি হয় ভক্তির মূল উদ্দেশ্য, তাহলে এটা কার কাছে আছে? হ্যাঁ, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে, তোমার সাথে আছে, কার কাছে আছে? ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে, ঠিক না? তো সেই ভক্তিটা এমনকি আমাদের যে মহাপুর দেখতে পারি না, মহাপুর কৃষ্ণ প্রেম রেখেছেন কোথায়, কার কাছে রেখেছেন? পদ্মাবতীর কাছে, পদ্মাবতীর কাছে। তার জন্য নবপ্রসাদের জন্য পরম্পরা, মানে কি এইভাবে পরম্পরা অনুযায়ী আমরা এই ভক্তিটা লাভ করতে পারি। ভগবান থেকে আমি ভক্ত নিই, ভক্ত যখন হ্যাঁ বলবে তখন সেভাবে চলতে হবে। এখন আমরা আরো ভক্ত না থাকার কি কারণ? বন্ধু থাকি না কেন আমাদের ভিতরে? ভক্তি সর্বোচ্চ একটা আছে বলতে শিখতে বলতে হবে। ভক্তির বলতে কি রূপসেনটা বলছেন ভক্তির শিখতে সর্বাধিক বিভক্ত তাৎপর্য বললাম। আমরা আগে যে অংশটা বললাম এটা কি বললাম? ঋষিকে না ঋষিকে না সেগুলো ভক্তি চলবে। কখন হবে? আমি কখন ভগবানের আনুগত্য অনুসরণ করতে হবে? আমার কি দেখবে না, কোনো উপাধি থাকবে না, সর্বোপাধি বিনিযুক্ত তৎপর্য নির্মাণ। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী আছে কিনা? বন্ধ আছে কিনা? আমরা ব্রহ্মচারী, হ্যাঁ আমরাই একদম শুদ্ধ ভক্ত, আমরা একদম সব কিছু। আমরা গৃহস্থ, আমরা সবাই চালাই, হ্যাঁ আমরা বন্ধু সাধারণ করি। বানপ্রস্থী, আমার দেশের কোনো কানেকশন নেই, আমি কেন রাখি? হ্যাঁ আমি সবাই সন্ন্যাসী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি প্রেসিডেন্ট, আমি ডিরেক্টর। হবে দাদা এগুলি আমাদের একটা কি থাকবে? আমাদের একটা থাকবে পারিবারিক উপাধি, সামাজিকভাবে আমাদের চলতে গেলে ব্রহ্মের আশ্রয় থাকতে হবে, সব কিছু থাকতে হবে। তাদের ব্রহ্মের আশ্রয় থাকতে হবে, আশ্রয় থাকবে, তারপরে প্রেসিডেন্ট থাকবে, সব থাকবে। থেকেও আমরা আপনাদের নাও কি হবো না, আমার কোনো কিছু উপাধি হবার এই মনোভাব কিন্তু আপনাদের করবে। তিনি যখন পাকিস্তানে চলে এসেছেন বৃন্দাবন, প্রভু যখন ইউরোপিয়ান পোশাক আশাক বা চলাচলটা একটু ছিল, বৃন্দাবন সাধারণ চলতে প্রভু কেন এরকম করতে ওখানে গিয়ে সেই পরিস্থিতি কেন প্রভুদের দরকার ছিল। এমনি আমরা যে কোনো পরিস্থিতি আমরা বিভিন্ন অবস্থায় আমাদের যে এই অহংকার রয়েছে, হ্যাঁ যেটা বলে ফলস আর্গেস দেবকী দেবতী সমাজী, এই ফলসিগুলো করে একটা সেমিনার দেন। কি করেছেন না? কেউ করেছেন ফলসির ওপর সেমিনার, মাঝে ফলসিগুলো করে সেমিনার দেন। কি কিভাবে ফলসিং তৈরি করতে পারে বিভিন্ন আজকে আমি ওভার আলোচনা করছি না ইউনিভার্সিটিতে আসছে। এই জন্য আমাদের এইগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। ফলসিং এখানে বলছে আমরা ভাবি যদি অন্য কথা মানি তারপর সাথে নষ্ট হয়ে যাবে। আমি অন্য কথা কেন শুনলাম? আমি কম বুঝি ভাব আসে কিনা এভাবে আমরা কারণ আমাদের ভক্তরা আছে, সন্দেহ অবিশ্বাস আছে, হ্যাঁ আমরা করতে পারি না অথরিটি। সেজন্য অথরিটিকেও বিশেষ করতে হবে, আমাদেরকে ডিপেন্ড করা শিখতে হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে দুজন পক্ষ চলে আসে, শাসন বাবা, সন্তান দিতে বাবা, গুরু শিষ্য, হ্যাঁ অথরিটি তার সাবর্ডিনেট সব জায়গায় আসে। বস থেকে আমাদের দেখতে হবে, চিন্তা করতে হবে। আপনারা দেখবেন মায়ের একটা যারা আছে, আপনারা অনেকে মা মা না অনেক সন্তান আছে, আবার তো মা আছে, আপনি নিজে বাঁচতে পারেন আর কারো মা কারো একজন সন্তান, ঠিক না? এদের বলা হয় কি এই গুরু আদর্শ আদর্শ গুরু। যদি আমরা ভালো ছাত্র হতে পারি, এই ভালো ছাত্রই ভালো শিক্ষা হতে পারবে।
সেভাবে আমাদের আনন্দ দেখতে আর জিনিস হচ্ছে ধৈর্যের অভাব। আমরা মানে অনেক সময় কি হয় এটা জানি নিজের সময় নেবো আজকে আমাকে মিস করে দিয়ে আমি সেটা দিচ্ছি এই সামান্য আমি আসি আমরা এবার আসলাম ছবি দেবো জল দেবো শুকিব প্রতিটা পৌঁছে আমরা আসলাম। তো তখন এসে আমাদের এখানকার যারা আগে বন্ধু ছিল আমাদের এই সাহেবের বউ আমাদের বক্তারা ছিল আমি আবার চিনতে পারি। তো কি হচ্ছে যে এরকম ধৈর্য মানে কি ধৈর্য বললাম আমরা রাতারাতি অনেক বড় হতে চাই অনেক সুবিধা চাই ফ্যাসিলিটি চাই কিন্তু আমরা শুরু করতে হবে যে কোনো সেবা ছোটবেলা আমি আমার মনে দেখতে পারি আমি স্কুলে আসলে অনেক যোগ্যতা নিয়ে আসি কিন্তু আমাদের কি গৃহস্থ হ্যাঁ আমি যে যোগ্যতা নিয়ে আসি পাশ করে আসি বিউটি করে আসি ব্রহ্মচারী গৃহস্থ ব্রহ্মচারী আমাকে একটু পাইপে দেখতে হবে আমাকে সাঁতার সেবা করতে হবে হ্যাঁ মিলিয়ে সার্ভিস করতে হবে আমাকে কি করতে হবে আমাকে অর্পণ করতে হবে আমি একসময় সেই আনন্দ থেকে অর্পণ করতে হবে। আমার সময় কিছুদিন পরে ভাবি আচ্ছা প্রবৃতি বুঝে না প্রজেক্ট বুদ্ধিশক্তি নাই আমি কত কোয়ালিফাই এই ধরনের বক্তৃতা তোমার এটা বলছি। তো মহারাজ এসব জয়েন করেছে মহারাজ কলেজ পড়েছে না কলেজ পড়াশোনা করে মহারাজ জয়েন করেছে। তো মোটামুটি তখন সময়ে শিক্ষিত বক্তব্য ভিতরে মহারাজ একজন ভারতবর্ষে যারা অন্যের বক্তব্য জয়েন করে নেই একদম গুরুবাদ মুখোমুখি করে স্টার্টিং গুরুবাদের প্রথম থেকে শিষ্য হচ্ছেন ছিল প্রথমে সাহেব মহারাজ। তো মহারাজ নায়ক জয়েন করেছিল জয়েন করে তো মহারাজ ঝাড় হচ্ছে আর গুরু আসছে দিক থেকে আসতেছে। তো মহারাজ বলছে ভাবলাম কি আজকে মনে হয় আমার প্রমোশন হয়ে যাবে আজকে আমার মনে চেয়ারে দিয়ে দিলাম কারণ মহারাজ মহারাজকে নিয়ে আসছিলেন। আমি ভাবছি এত ম্যানেজমেন্ট তো আমাদের ধারণা নাই ম্যানেজমেন্ট তো আমরা শিক্ষা দীক্ষা সম্বন্ধে বুঝতে পারি না গুরুমাস তো আমি জানি না গুরুমাস জিজ্ঞেস করতে প্রথম পড়াশোনা করেছে কি করে না করো তো তারা গুরুমাস জানে আজ গুরুমাস দেখে যে আমি ধারণা দিচ্ছি গুরুমাস আমাকে বলছে আমি ধারণা দিতে শুনে আসছি আমি পড়াশোনা ছেড়ে আমি তো ম্যানেজমেন্ট অফিসে বসবো অফিসে চালাবো আমার ম্যানেজমেন্টের জন্য আজকে আমি প্রমোশন দিতে তারপর কি হয়েছে গুরুর কাছে আসলে আসলে গুরুমাস তো পরে গুরুমাস পিঠে হাত বলছে ও টেম্পল ক্লিনিং ভেরি গুড টেম্পল ক্লিনিং হাত ক্লিনিং গুড সার্ভিস তোমাকে হাই কি হলো আমাকে প্রমোশন হলো আমার তো ধারা সাহেব হয়ে গেল তাহলে কি হলো আমরা ওই কিছু চাই সেভাবে প্রতিরোধ আমরা আসবো সেটা আমাদের গৃহস্থ অবস্থা নিয়ে লাশ চলে যাচ্ছে করে দেখেন সবাই কিনা আমি শেষ করে চলে এসেছি শেষ আমাদের শেষ করে যাই আমরা 10 মিনিটে আমরা আমি সে ভাবছিলাম যে রাতে শুরু হলে রাতে 8:30 ঘন্টা গেছে 1 ঘন্টা শুরু হয়েছে তো সরি আমরা লাস্ট দিন চলে আসছি আমরা দেখতে পাচ্ছি যে এভাবে যদি আমরা না থাকি তাহলে আমাদের ধৈর্য বিষয়গুলো এখন এই যে যদি ধৈর্য আমাদের আনন্দ থাকে কি হবে একসময় আমরা সেটাকে দিতে পারবো সেটাও করতে পারবো কোনো অসুবিধা নেই আমরা কিন্তু ব্যস্ত হয়ে যাবো হ্যাঁ আমাকে করতে হবে আর থাকুন না আপনি সেবা করেন আমরা কোনো সময় অনেক পরিবার করতে খুঁজে পাই না সেটার জন্য ঠিক আছে সেভাবে আপনি লেগে থাকুন একসময় আপনার প্রথমে লিখে বলবেন আপনি সেবা করবেন ঠিক না তারপর হচ্ছে কি সমাজের পরিষেবা প্রভাব এই পরিষেবা কেন বলা হচ্ছে
যদি আমরা আত্মহত্যা না থাকি, আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজবাদী আমাদের পরিবেশে ইসকন আমাদের যে পরিবার বা আমাদের যে সংস্থার ভিতরে আমরা সে দেখি না আনুগত্যের অভাব থাকে। গতকালকে আমাদের একটা মিটিং হচ্ছিল, মিটিংয়ে ইন্টারনেট বক্তব্য সাহেব মহারাজ এক কথা বললেন, এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে গেছি। আমরা এই জায়গায় যারা স্বৈরাচারী শিক্ষা চলে তাদের কিন্তু পারিনি, এখানে ব্যর্থতা আমাদের পেয়েছে। ভারতের কথাটা আমি এতটা কিন্তু পেয়েছি যে অসহায় মানুষটা আমরা অসহায় ইংলিশে আলোচনা করছিল যে আমাদের বন্ধুরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে দিয়ে যায়, যেগুলো করে আমাদের অসুবিধা হয়ে যায়। অনেক বক্তব্য অনেক রকমের সামাজিক আচরণ করে মানুষের সাথে চলে এফেক্ট হয়ে যাবে, হয় কিনা? হয় না? আজকে আমরা সোশ্যাল মিডিয়ার সাফার করি না, কেন সাফার আমরা আনুগত্য হবে। মহারাজ একদম পুরো অসহায় প্রকাশ করলেন, আমরা ব্যর্থ পাচ্ছি, কারণ এই আনুগত্যের অভাব। কখনো যদি কোনো সিদ্ধান্ত আমার ডিসপ্লে চলে যায় তাহলে মনে করতে না ম্যানেজমেন্ট আমার আমি প্রতিপক্ষ বা ম্যানেজমেন্ট আমাকে মানে প্রতিষ্ঠা করছে। আমরা এটা ভাবি না যে আমার প্রতি সদয় আমার সমর্থন করছে। এই জন্য মনে হচ্ছে যে যদি অঙ্কবশত আমার ভগবত না মানি, বৈষ্ণবত না মানি, তাহলে আমরা প্রকৃত হব। দেখবে যারাই এই যত বড় পাওয়ার করুন না কেন, যারাই ভাইরাল করেছেন তারা সকলে আস্তে করে নিপুণ হয়েছে। সেটা থেকে আমরা যদি মুক্তি হতে চাই, আমরা এই গাড়িটি যে বিষয়টা আমরা লাস্টে আলোচনা শেষ করবো। তো আমরা বলতে দেখবো কি অ্যালকোহল কি অ্যালকোহল কি লাভ, বোঝা গেল? লাভ মানে ভালোবাসা। এদের বললাম ইংরেজি এক্সপার্ট না, ইংরেজিটা আমরা উদ্দেশ্য আছে যে এই ভালোটা মেনের জন্য ভালোবাসা ইংরেজিতে লাভ লাভ করতে আসছে ব্যাংকে এই তারপরে কি আছে অবডিয়েন্স। একদিনের আমি সবাই একটু মনে করবো, আমি সবাই মহাপ্রসাদে গোবিন্দে বিশ্বাস বিষয় তার মধ্যে জীবনী লোকমতি সংসারে বিশ্ববলা দেওয়া পরিবারের জীবন সর্বসাদে মানুষের রাধা কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমঃ শান্তি শান্তি শান্তি। তাহলে আমরা যে আনুগত্য যে মূল শব্দটা জানি, আনুগত্যকে অবডিয়েন্স, তাহলে এই ওতে হচ্ছে ওভারলি অবডিয়েন্স মানে অনুগতি, নির্দেশ পালন করা। তো বলছে গুরুদেব শিষ্যকেও গুরুদেব আলোচনা করবে, কে পালন করবে? তার জীবনটা মনে করে, আর কিছু আশা করবেন না। তারপরে আমাদের জাগতিক জীবন আজকে আলোচনা করলাম না, জাগতিক জীবন আমাদের আনুগত্যের বিষয়ে বলছে সাধারণ শিক্ষক, পিতামাতা, গুরুজনদের তাদের পালন করেছে। হ্যাঁ, এদের ভগবত বলছে দেব নিজ গুরু প্রাজ্ঞ। আমরা সেই জায়গাটা মিস করি। আমরা শুধু ভক্তি তৈরি দিয়ে ভক্তদের কথা বলে আমরা কি করি? আমরা আমার বাবা মা তো জাগতিক, তারা তো ভক্ত না, তখন ডেভেলপ করি আমরা শ্রদ্ধা করি না। দেব নিজ গুরু প্রাজ্ঞ, যেমন বয়সে বড়, বয়বৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, ভক্তিবৃদ্ধ এবং যারা আমার থেকে বিষয়ে একজন ব্যক্তি, তিনি সাধারণ জাগতিক মানুষ, তার বয়সে বড়,
সত্য করতে পারে কিনা, এটা আনুগত্য। এটা হচ্ছে কি গুরুজনের প্রতি আনুগত্য। তারপরে হচ্ছে কি মানে কি আত্মসমর্পণ, যে নিজের অহংকার ছেড়ে দিয়ে কর্তৃপক্ষ ইচ্ছে চলে। বলছিলেন যে ব্যক্তিগত ইচ্ছা না, সংস্থার ইচ্ছার জন্য আমি ইচ্ছা। ব্যক্তি কাউকে ভালো লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আমরা কর্তৃপক্ষ সংস্থার ইচ্ছা করে আমরা চলবো, আত্মরণ করবো, কিছু ভালো মতো আলোচনা করবো। তারপর হচ্ছে কি এলিজেন্স মানে বিশ্বস্ততা, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকে তাই কিন্তু আমরা নিতে পারবো না। আমাদের অফিসিয়ালি কাজ করি আমরা, তাহলে আমরা নিতে পারবো না। আর হচ্ছে কি লফুলনেস, খুব ইম্পর্টেন্ট, শৃঙ্খলা। আসলে আমরা শৃঙ্খলা করতে চাই না, বাইরে বাইরে লাইন ধরি, আমরা লাইন ব্রেক করি, হ্যাঁ না করি না? হ্যাঁ, ছিল প্রভুপাদ যখন আমেরিকাতে, তো আমেরিকাটা তো ডিসিপ্লিন, বাথরুম লাইন দিয়ে দাঁড়ায়, বাথরুম ছিল একটা, তো প্রবাদের বোনের সাথে বাথরুম দাঁড়িয়ে আছে, প্রবাদ ছাড় করতে দাঁড়িয়ে আছে, প্রবাদ ব্রেক করবে ছাড় করতে প্রবাদ। তো তারা বলছে গুরুদেবকে আগে দিতে হবে, গুরুদেবের সঙ্গে উঠতে লাইনটা কার জন্য, এই যারা আমরা তাদের জন্য লাইনটা কি নিয়ম কার জন্য, বিধি কার জন্য। রোজমার বিধি আছে, কদমের বিধি আছে, বিদ্যাবন্ত দ্বারা বিধি আছে, বিধি নাই। বিধি কার আমাদের জন্য, রোজ কার জন্য, সাধারণ জন্য। গুরুদেবের গুরুদেবের জন্য লাগবে না, তারা তখন তাদের সেখানে হয় না। বহুবার তখন তাদের সেখানে নিতে পারেন না, বলতে বোধ করলে তখন দাঁড়িয়ে আছে। তারপরে আস্তে আস্তে বুঝে নেন, তারপরে আস্তে বুঝে নেন বুঝতে সাধারণ ব্যক্তি নয়, তখন তারা কি করছে বুঝতে লাইন দেখা যাবে। এরকম শৃঙ্খলা খুব ইম্পর্টেন্ট বিষয়। একবার আমি একটা মানে এরকম শৃঙ্খলা ব্রেক করেছি, কোথায়? শান্তি ফেস্টিভ্যাল। শান্তি ফেস্টিভ্যালে ভোট পাওয়ার চাইতে দেওয়া লোক বেশি, অনেক লোক লাইন দিয়ে আছে, কিছুই দিবে, চাকরি দিবে, সার্ভিস করার জন্য। আমি যখন দিন গিয়ে সামনে চলে গেছি, বালতি আমি দিয়েছি আমার জন্য, এক ঘন্টা আমাকে এমন দিয়েছে, দেখছি আমি দাঁড়িয়েছে, আবার দাঁড়িয়েছে। বিভিন্ন শৃঙ্খলা করতে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কি বিশ্বাসযোগ্যতা, হ্যাঁ। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে আকাঙ্ক্ষা, ভক্তিগত আগ্রহতা বা সেবা তৃষ্ণা। যখন এটা থাকবে তারা অনুমোদিত করতে পারবে। আমি কিভাবে সেবা করি, যখন সেবা করার মানুষকে তৈরি হবে তখন আমি দেখতে হবে, সেবা করতে হবে, আরো দেখতে হবে, সেবা গ্রহণ করতে হবে এবং সেই প্রবল থাকতে হবে। আর লাস্ট হচ্ছে আনুগত্য তখন টিকে থাকে যখন তোর ভক্তি কর্তব্য করা আগে থাকে। তুমি তো থাকো তোমার কুকুর জানিয়ে না পছন্দ, কুকুর কি করবে? কুকুরকে দুধ দুধে টাইমে দেয়, মাইনে দেয়, রাত্রি পারে, মানুষের পারে না। হ্যাঁ, কিন্তু কুকুরের একটা কি প্রভু, প্রভু চাই না। আমার ফিরে আসে কিনা? তাহলে আমার যে গুরু আশ্রম হয়, এই স্কুল থেকে গুরু পরিবার হয়, হোক না গুরু আমাকে মানুষ রাত্রি পেরেছে, আঘাত করেছে, বা আমাকে কোনো হতে পারে কিনা? হ্যাঁ, আমি একটা সেবা থেকে বঞ্চিত করে হতে পারবো, আমি মনে করি থালা বাসন বাঁচতে পারি, মন ঝাড়া দিতে পারি, যদি কত বছর করতে পারি, হতে পারে না। তাহলে আমি কিন্তু এখানে কি বুঝতে যাচ্ছি, যদি কেউ প্রত্যেকটা তো হবে সাধারণত আমি কিন্তু আমরা রাখতে পারি, যদি এমন সময় অনেকে আমরা কষ্ট করি, আমি থাকতে চাই, কিন্তু আমার তো অনুগত হওয়ার আমাকে সুযোগ দেয় না, কিন্তু কেউ দিবে না, নিজের সুযোগ করে দিতে হবে। এবং সেটা কোনো মস্ত ছিল না, কারো দরকার ছিল না। আপনারা যদি সেরকম থাকে আমাদেরকে তাহলে দেখুন, যদি আমি প্রতিকূল অবস্থায়, যদি আমাদের অবস্থায় কমান তোমার কি থাকা উচিত,
অনুভূত থাকা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 কৃষ্ণ প্রভুপাদ। আমরা শেষ পর্যায়ে আমরা কোশ্চেন করবো। আমি প্রশ্ন থাকে প্রাসঙ্গিক আলোচনা। তার প্রশ্ন আছে? আমরা প্রথমে যখন দেখলাম অর্জুন রসায় মানে যুদ্ধে আগ্রহ ছিল, তার গুরু দ্রোণাচার্য যখন তার বিপক্ষে ছিলেন, আত্মীয় স্বজন তার ভাতা বিপক্ষে ছিলেন। তো এখানে প্রশ্নটা হচ্ছে যেহেতু সে গুরু ছিলেন, তো গুরুকে তো সে অমান্য করে ভগবানের কথা শুনলেন, এইখানে গুরু অবজ্ঞা হলো কিন্তু প্রেক্ষিত। নাইস কোশ্চেন। এটা অনেক সময় আমার ব্যক্তি জীবন হতে পারে কিন্তু দুইটা আদেশ আপনার করতে হচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি কারো মাত্র জীবনে আসছেন, একটা পর্যায়ে দেখা গেল কি তার থেকে আমরা অন্য একজন আলোচনা করতে হচ্ছে। এর খেয়াল রাখতে কি যে উচ্চতর কর্তৃপক্ষ যখন আপনার কোনো আদেশ করবেন, হ্যাঁ বলছে উচ্চতর নীতির জন্য সাধারণ দিকে অবশ্যই ত্যাগ করা যাবে। বিশেষ ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রে আদেশ লঙ্ঘন হয় না। হ্যাঁ, যেমন মানুষ কষ্ট করে না যে গুরুকে ত্যাগ করা যায়, এটা আমার কোনো সবাই আমরা বেশ করি। আপনারা কি করি না, গুরু ত্যাগ করা আপনি ত্যাগ করবেন কেন? এটা ঠিকই হয়ে যাবে। আপনি আরো আপনি মনে করেন ইসকনের এই শিক্ষা দিতে ওদেরকে ভালো লাগে আপনার, হ্যাঁ আমরা তো আপনাকে সব শিখেছি, তাহলে দেখেন তাহলে আপনি এখানে আসলে পরিপূর্ণ পাবেন। আপনি যা করেছেন আগে দেখেছেন অসুবিধা নেই, এটা নিতে। আবার এখানে দেখা যদি হ্যাঁ বহুবার ভাগবতের বিষ্ণুদেব করছেন, বিষ্ণুদেবের ব্যাখ্যা ভগবান শিখে দিতে আমাদের মাঝে বিষ্ণুদেব দ্বারা পাওয়া যাবে না, তিনি আমাদেরকে মরা যাবে বলে আপনি লিখেছেন ভগবানের সাথে তিনি চেয়েছেন যদি কেউ ভুল পথ অবলম্বন করে সে যদি বিষ্ণু পদ্ধতির মহান পণ্ডিত আচার্য যে হয় তবু সেটাকে পরিবেশ করার ইয়ে আছে। দোনোদের জন্য বিষ্ণুদেব এদের ভুল পথ অবলম্বন করলে ত্যাগ করার বা তার আদেশকে অবহেলা করার নির্দেশ আছে। এটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে পারি, যারা আমাদের আসছেন তারা এই বলবেন বুঝতে পারেন। ঠিক আছে, ওকে যুক্ত হয়েছে সর্বোপরি আমাদের যে আয়োজন আমাদের ঢাকা মহাশিল্পী কমিটি ওরা চিন্তা করছে যাতে করে আমরা আমাদের ভক্তি জীবনে আমরা জন্ম করতে পারি। তো আপনার যদি কোনো অনুভূতি থাকে এই প্রোগ্রাম বিষয়ে কথা বলতে পারেন, আপনি শিক্ষামূলক গেছেন যদি অনুভূতি করতে পারেন। হরে কৃষ্ণ।